সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বানর থেকে কি দুনিয়াতে বানর? নবীজি বললেন, না না, এই বানর থেকে দুনিয়াতে বানর না। বুঝলেন ডারউইনের মতবাদ, যে এইভাবে মানুষ থেকে বানর হইছে, আস্তে 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 এরা মানে উল্টা পাল্টা কথা কয়, বানর থেকে মানুষ ইত্যাদি কয়। নবীজি বলে, না, বানর আগে থেকেই ছিল। বলেন কি? বানর আগে থেকেই ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জাতিকে আল্লাহ যখন বিভিন্ন গজব দেয়, ওই গজবটাই আল্লাহ বিলীন করে দেয়। যেহেতু তাদেরকে বানর বানাইছে আল্লাহ, ওই বংশগুলারে আল্লাহ বিলীন করে দিয়েছে। তাই দুনিয়ার বর্তমান যে বানর, এটা যে ওই বানর হতে হবে এটা না। বানর আল্লাহ আগেই সৃষ্টি করেছেন, কিন্তু ওই বানর যাদেরকে আল্লাহ বানাইছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। এক বানর তো আল্লাহর সৃষ্টি, বানর একটা বানর তো আল্লাহর সৃষ্টি, এটা না। কোন মানুষকে বানর বানানো মানে এটা তার উপরে গজব। ওই গজব যাদেরকে দিয়ে আল্লাহ বানর বা শুকুর বানায়, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, এদেরকে দুনিয়াতে রাখে না। তাহলে এর শেষে কি জানলাম? আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। ইহুদিরা কয়, মুমিন তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, আমরা জাহান্নামে যাব, তবে কিছুদিন থাকবো। কয়দিন? গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকবো, বাস, এর চেয়ে বেশি থাকা লাগবে না। আইয়ামা মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইহুদিদের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। কয়দিন? ইহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000-এ একদিন তারা জাহান্নামে জ্বলবে। 7000 বছরের মোকাবেলায় তারা 7 দিন জাহান্নামে জ্বলবে। এটাই তারা বলে, ওয়াকালুলান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে করবে কিছুদিনের জন্য। এই কিছুদিনের এক নাম্বার ব্যাখ্যা হলো 7 দিন। এটা তাদের বক্তব্য। 2, ইহুদিদের বক্তব্য হলো কিছুদিন জাহান্নামে থাকবো মানে হলো 40 দিন। কয়দিন? 40 দিন থাকার পর আমরা বের হয়ে যাব। এরপর অন্য জনেরা যাবে। এই অন্য জন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা। এরা 40 দিন থাকবে জাহান্নামে, বের হয়ে যাবে, এরপর সাহাবারা ঢুকবে। এটা তাদের বক্তব্য। 3 নাম্বার বক্তব্য ইহুদিদের, এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাছুর পূজা করছিলাম কয়েকদিন, এই কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি জাহান্নামে থাকবো না। যতদিন বাছুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান্নামে থাকবো। কি বাছুর পূজা? মুসা নবী যখন আল্লাহর কাছে তাওরাত কিতাব আনতে গেছে, তাওরাত কিতাব আনতে যাওয়ার পর বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি, তার নাম সামিরি। কি নাম? এই সামিরি কি করলো? জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাছুর, বকরি, একটা গরুর বাছুর বানাইছে। বাছুর বানানোর পর ওটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যে বাহনের উপর চড়ে দুনিয়াতে আসছিল, এটা যেখানে পা ফেলাইতো সেখানে ঘাস উইটা যাইতো, সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিছিল। এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাভীর ওই যে বাছুর আছে, ওইটার মুখের মধ্যে দিছে, লাহু খুয়ার, ওইটা হাম্বা হাম্বা শুরু করছে। তো যখন হাম্বা শুরু করছে, বনী ইসরাইল মনে হয় এটাই খোদা, এটাই খোদা। তখন তারা কি শুরু করলো? এই বাছুরের পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে আসছে, আসার পর দেখে তারা বাছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। স্মরণ করো ওই সময়কে যখন মুসা নবী তোমাদেরকে বললেন, তোমরা নিজেদের উপর জুলুম করলা বাছুর পূজার মাধ্যমে। এই কাজ তুমি কেন করলা? তোমরা কেন করলা? 16 নাম্বার পারা আছে, হারুন নবীর দাড়িতে ধরছে, মাথার চুলের মধ্যে ধরছে। হারুন নবী কয়, ইবনা উমলা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। আমার দাড়ি ধরবেন না, আমার চুলেও ধরবা না। মুসা নবী বললেন, তাহলে কি? হারুন নবী বললেন, সব দোষ এই সামিরি। সামিরি গাভীর বাচ্চা বানাইছে, বাছুর বানাইছে, বানানোর পর এটার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে। মুসা নবী সামিরি কি গিয়ে দইরা কয়, মা খতবুকা ইয়া সামিরি, হে সামিরি বলো তুমি কি করছো, তোমার কি বক্তব্য? সামিরি কয়, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। কয়, আমি যা দেখছি মানুষ তা দেখে নাই। কি? কয়, জিবরিল আমিনের
আসারির রসুল মানি হলো, রসুল মানি এই জায়গায় জিবরিল আমিন উদ্দেশ্য কয় তার এই আসার, তার নিদর্শন, তার পা যেখানে পড়তো বাহনের, ওটার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম, ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম, সেটা ফানাবাস্তুহা, এই অংশটা আমি এই গাভীর বাছুরের মুখে দিলাম। এ কাযালিকা সাওয়ালাতি নাফসি, আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম, করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে। জনগণ এটারে খোদা মনে কইরা বাছুর পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে থেকে তোর শাস্তি হলো লা মিসাস, যতদিন বাঁচবি খালি বলবি লা মিসাস, লা মিসাস, আমারে কেউ ধরবা না, আমারে কেউ ধরবা না। এই সামিরি এলাকায় ঘুরতো আর বলতো লা মিসাস, লা মিসাস, আমারে কেউ ধরবা না। এটা রোগ হয়ে গেছে, লা মিসাস, লা মিসাস। এখন দেখেন এই যে বাছুর পূজাটা করলো, বাছুর পূজা, এই বাছুর পূজা এরা যতদিন করছে, এরা কয় আমরা জাহান্নামে, বাছুর পূজা যতদিন করছি ততদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি পরিমাণ জাহান্নামে আমরা জ্বলবো না। এটা তাদের বক্তব্য। এখন আপনারা বলেন, আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এক নবীরই শুধু বিশ্বাস করি না, দুনিয়ার সব নবীরই বিশ্বাস করি? বিশ্বাস করি। তো বনি ইসরাঈল ইহুদি সম্প্রদায়, নবীজির যুগের ইহুদি সম্প্রদায় যারা, তারা মুসা নবীরে নবী মানে, আমাদের নবীরে আমাদের নবী মানে, কিন্তু তাদের নবী না। কথাটা বুঝছেন? তিনি তোমাদের নবী, তিনি শেষ নবী, বাকি তোমাদের, আমাদের না। এবং তারা এই বিশ্বাস নিয়ে জান্নাতে যেতে চায়। বলেন আমাদের নবীজিরে না মানছে আর তিনি জান্নাতে যাবে, এটা কি সম্ভব? কখনো অসম্ভব। এটা জান্নাতে যাওয়া কোশ্চিন কালেও সম্ভব না। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা পৃথিবীর সব নবীর বিশ্বাস করি। আরেকটা বিষয়, হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। বলেন হুকুম পালনের ক্ষেত্রে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করেন, আল্লাহ চাইলে বানর আর শূকরে পরিণত করে দিতে পারে। বানর আর শূকর। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। দাউদ নবীর জামানায় তোমরা সীমা লঙ্ঘন করেছিলে। ইহুদি সম্প্রদায় এমন সীমা লঙ্ঘন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, লা তাদু ফিস সাব, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবা না। আল্লাহ বলে দিলেন, শনিবারে তোমরা সীমা লঙ্ঘন করবা না। মাছ ধরা আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এদের মধ্যে দুই দল হয়ে যায়। এক দল কয় আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে আমরা ধরবো না। আরেক দল কয় আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ ধরতে, কিন্তু আটকাইতে তো নিষেধ করে নাই। কি করতে? এনারা কি করছে? ওই দেশ গ্রামে আপনারা মাছ আটকানোর জন্য কত কিছু বানান না, এরকম বানাইছে। কেন? আমরা ধরবো না শনিবারে, কিন্তু শনিবারে প্রচুর মাছ আপনার নদীর কিনারা আইসা লাফায় লাফায় উপরে ওঠে। আল্লাহ নিষেধ, শনিবারে মাছ ধরা যাবে না। এরা কি করে? এমন এমন জিনিস বানাইছে যেন মাছগুলা লাফায় লাফায় ওই জায়গায় আটকায় যায়। এরা রবিবারে ধরবে। কিবারে? তাহলে এটা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এটা ফাইজলামি না? আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা। এরা সীমা লঙ্ঘন করলো। শনিবারে মাছগুলাই বিভিন্ন কৌশলে তারা আটকায়, অন্যদিন গিয়ে মাছ ধরে। আল্লাহ বলেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, আমি আল্লাহ তাদেরকে হুকুম করলাম বানর আর শূকর যেন হয়ে যায়। এরা বানরে পরিণত হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আসতো, আসার পর বানরের রূপে আসতো, কিন্তু কথা বলতে পারতো, আইসা কথা বলতো, ইত্যাদি বলতো, কিন্তু দেখতে বানর, দেখতে বানর। আল্লাহ যেটা বলছে এটা সুন্দরভাবে মেনে নেওয়া। কি করা যাবে না বলেন তো? সীমা লঙ্ঘন করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আলী লা তুকবি'ন নজরাতা আলী, একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। এবার আমাদের যুবকরা এটা বুঝছে কিভাবে দেখেন, কয় হুজুর প্রথমবার যদি দীর্ঘ সময় তাকায়া থাকি হবে নি। মানে একটা নারীকে রাসূল বললেন একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। এখন দেখেন সীমা লঙ্ঘন কারে কয়? কয় হুজুর একবারই যদি আধা ঘন্টা চায়া থাকি, দ্বিতীয়বার আর তাকাইলাম না, এটা সীমা লঙ্ঘন। এটা সীমা লঙ্ঘন। হুকুম পালনে সীমা লঙ্ঘন করা যাবে না, যে বিষয়টা বুঝাইতে চাইলাম। প্রথমে দেখেন প্রশ্নের কারণে ঝামেলা বাড়লো, এরপরে আল্লাহ হুকুম দিলেন একের পরে একটা। এরা শুধু উল্টাটা করে সীমা লঙ্ঘন করতেছে আর বারবার তাদের উপরে আযাব আসতেছে। এইগুলা আল্লাহ আমাদেরকে কেন জানাইলেন? যে আমি আল্লাহ সীমা লঙ্ঘন করার কারণে বান্দাদেরকে গজব দিতে পারি, আমি আল্লাহ এখনো আছি, তাই সাবধান। তোমরাও যতদিন দুনিয়াতে বেঁচে আছো সীমা লঙ্ঘন যদি করো, তাহলে আমি আল্লাহর গজব কিন্তু এখনো তোমাদের উপর আসতে পারে। কারণ আল্লাহ আমাদেরকে গজব দেওয়াটা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না।
তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ফালা ইউগাইয়িরু আলাইহি ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিম মিন ক্বাবলি আন ইয়ামুতু। নবীজি বলেন, আপনি কোন এলাকার মধ্যে আছেন, ওই এলাকায় যদি আপনি অন্যায় দেখেন, সীমা লঙ্ঘন দেখেন, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে মানুষ শুধু উল্টা পাল্টা যদি দেখেন, দেখার পরেও যদি আপনি বাধা না দেন, আবার দেখার পরেও যদি আপনি বাধা না দেন, নবীজি বলেন মরণের আগে এমন গজব আসবে আপনার উপর, আল্লাহ মরণের আগে কোনো না কোনো শাস্তি আপনাকে দিবেনি, কোনো না কোনো শাস্তিতে পড়ে যাবেন। এলাকার মধ্যে দেখবেন আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, এরপরেও যারা খায় আর বলে সুদ আর ব্যবসা করো। একটা হলো সুদ হারাম, হারাম মানে কিছু মানুষ, এরপরেও খায়, সুদরে হারাম মাইনা এরপরেও খায়, এটা একটা বিষয়, বেচারা দোয়া করি ফিরে আসবে। আরেক দলের লোক হয় না আন্তাজি, সব জিনিস কি আর সুদ নি বাদ ধরে, তারপরে কি করে বিভিন্ন সুরতে সুদ খায়, বিভিন্ন সুরতে। তো বিভিন্ন সুরতে যে সুদ খায়, এও জানে যে এটা সুদ, কিন্তু মানুষকে বুঝাইতে চায় আমি কি ওইভাবে খাইছি নি, আমি তো ওইভাবে খাইছি। তো এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমা লঙ্ঘন। আপনি যেভাবে খান, সুদ যদি হয় এটা কিয়ামত পর্যন্ত সুদ, এটা হালাল হবে না। আর আপনি বিভিন্ন ঘুরায়া পেঁচায়া এটারে তেনা লাগানোর চেষ্টা করেন, সুদ, এটা সুদ, এটা সীমা লঙ্ঘন করা যাবে না। তো অনেক মানুষ বুঝাইতে চায় ওইভাবে খাইলে তো আর সুদ হয় না, এইভাবে তো আর সুদ হয় না। এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমা লঙ্ঘন করা। কিভাবে? কয় যদি ডিপোজিট করি, হ্যাঁ আসেনি এরকম, হ্যাঁ। এই যে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় আপনাদেরকে বিভিন্ন আশা টাশা ইত্যাদি দিয়ে নির্দিষ্ট একটা লভ্যাংশ আপনাদেরকে বলা হয়, আর নির্দিষ্ট লভ্যাংশের বিনিময়ে টাকাটা নেওয়া হয়। নির্দিষ্ট লাভ এখানে পুরাপুরি একদম ধার্য করে দেয় যে তুমি বছর শেষে ৩,০০০ পাইবা, বছর শেষে ৬,০০০ পাইবা। এটা পুরো সুদ, সম্পূর্ণ সুদ, সুদ। এরপরে আরেকটা সুরত বলে কয় ভাই মুজারাবা। মুজারাবা মানে একজনের মাল আরেকজনের শ্রম, একজনের টাকা আরেকজনের শ্রম দিবে। তো এটার বিনিময়ে কয় এটার বিনিময়ে লাভ দেয়। কেন লস হইলে কি এটা দুইজন নেননি? কয় না লস হইলে তো দুইজন নেন না, তো এটাতে ব্যবসা করে কিভাবে? ব্যবসায় লাভ লস দুজনের পক্ষে কথা থাকতে হবে। লাভ লস হলে লাভ হলে দুজনের, লস হলে দুজনের। ও মা, শুধু লস একদল ভোগ করবে, লাভ আরেক দল ভোগ করে। লস হইলে কয় জানি না, তোমারে চিনি না। এটা কেমন না? লাভ লস দোনোটার ভাগিদার নিলে এরপরে তো অনেকে বুঝায়, বিভিন্ন ইসলামী নাম দিয়ে বুঝায়, হ্যাঁ আমরা তো ব্যবসার মাধ্যমে লভ্যাংশ দেই। পাল্টা প্রশ্ন করবেন, যদি এখানে লস খাই তাহলে কি আমি খাবো না আপনারাও খাবেন? তখন বলবে শুধু তুমি খাবে, আমরা না। হলো না, লস দুই পক্ষ খেতে হবে। লস দুই পক্ষ যদি হয়, লাভ দুই পক্ষ হয়, তাহলে এটা সুদ মুক্ত হবে। তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমরা কখনোই সীমা লঙ্ঘন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।